সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون আল্লাহ তাআলা বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা, রাসূল আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, হ্যাঁ রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি গোটা মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে সুসংবাদদাতা হিসেবে। ولكن أكثر الناس لا يعلمون, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। অধিকাংশ মানুষ এটা কি করে না, বুঝে না, উপলব্ধি করতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে শুধু তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে তো প্রেরণ করিনি, আমি আমার রাসূলকে তোমাদের জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করি নাই, হ্যাঁ আমি আমার রাসূলকে তোমাদের জন্য প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, পুরো কায়নাতের রহমত হিসাবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি দুইজন রাসূলের ক্ষেত্রে উসওয়াতুন হাসানা ব্যবহার করেছি। এক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ উসওয়াতুন হাসানা ব্যবহার করেছে। দুই নম্বরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ উসওয়াতুন হাসানা ব্যবহার করেছে। দুইজন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে আদর্শ লাগবে, সমাজ চালাতে যে আদর্শ তোমাদের লাগবে, মসজিদ চালাতে যে আদর্শ তোমাদের লাগবে, দেশ চালাতে যে আদর্শ তোমাদের প্রয়োজন আছে, এসব আদর্শ আমি আমার রাসূলের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, না আমি আমার রাসূলকে দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করিনি, বরং আমি আমার বন্ধু, আমার হাবিব, আমার রাসূলকে দুনিয়াতে নেয়ার জন্য বাবাকে সুপারিশ করতে হয়েছে। ধরেন আমাদের গ্রামে বাবা অঢের সম্পদের মালিক, কোটি টাকার মালিক, তার একটা মাত্র মেয়ে, কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে, মেয়েটা বড় সুন্দরী। এমনিতেই তো কোটিপতির দাম অনেক বেশি, তার মধ্যে মেয়ে সুন্দর তো দাম তো আরো বেশি। বিবাহযোগ্য হওয়ার পরে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ছেলের খালু, তো মেয়ের বাবা বলে, না খালুর সাথে কোনো কথা চলবে না, হ্যাঁ আমার মেয়ে কি সস্তা নাকি, এমনিতে আমি কোটিপতি, তার মধ্যে আমার মেয়ে সুন্দর, আমি কি খালুর কথায় বিয়েতে রাজি হয়ে যাব? কোশ্চিন গালেও না। কি করা যায়? বলে ছেলের যে আসল গার্জিয়ান, ছেলের যে বাবা আছে, সেই বাবাকে নিয়ে আসো, সরাসরি ছেলে বাবার সাথে আলোচনা হবে, এভাবে কোনো কথা চলবে না। ছেলের বাবা আসছে, আসার পরে আবার জিজ্ঞেস করে যে ছেলে কিসের চাকরি করে, বেতন কত, ছেলের বংশ কি, বাবার ব্যাকগ্রাউন্ড কেমন, বাবার পিছনের যে চরিত্র, আমাদের সমাজে যেটাকে বলে তার আচার, তার আখলাক কেমন, এগুলো সব যাচাই বাছাই করে কিনা বলেন? সব যাচাই বাছাই করে। কেন? কারণ আমার একমাত্র মেয়ে, আবার না গিয়ে লাকড়ি দিয়ে খানা পাকাইতে হয়, আমার মেয়েকে কষ্ট করে দুয়ার ঝাড়ু দিতে হয়, আমার মেয়ের কষ্ট করতে হয়, এই চিন্তা করে বাবা কি করে, আগে থাকতেই মেয়ের জন্য সেফ জায়গা নির্ধারণ করে। ঠিক আল্লাহ তাআলাও বলেন, একটি মেয়ের বাবা যদি তার মেয়েকে ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য এত কিছু ফলো করে,
তো আমি আমার রসুলকে এত দামি আমার বন্ধু আমার মাহবুবকে দুনিয়াতে প্রেরণ করব, তোমরা কি মনে করছো আমি আমার রসুলকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করছি? না বান্দা না, বরং আমার রসুলকে দুনিয়াতে নেয়ার জন্য বাবার আসল গার্জিয়ানের সুপারিশ করা লাগছে। আমাদের জাতির পিতাকে বলেন তো? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালাম। তো জাতির পিতা হলেন ইব্রাহিম খলিল। তার দুইজন সন্তান, দুইজনের মধ্যে একজন সন্তানের নাম হলেন ইসমাইল আলাইহিস সালাম, যাকে বলা হয় জবিহুল্লাহ, যাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ আরো আলোচনা করছেন। এই জন্য এই সূরা কাউসারের যে আলোচনাটা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে করা হলো, এই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর দুই সন্তান, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর থেকে বলে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালামের কোনো বংশধর ছিল না, এই বংশধর থেকে কোনো নবীও আসেন নাই। এই জন্য বনি ইসরাইল যারা, তারা খুব আনন্দিত। কেন? বলে যেহেতু সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশধর, তো মনে হয় সর্বশেষ যে নবী সে নবীও ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে আসবে। কিন্তু আল্লাহ সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, বলে না আমি আমার বন্ধুকে ইসহাকের বংশে প্রেরণ করব না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাচ্চা যারা আছে যখন ঈদের জামা কিনে, এক সপ্তাহ আগে ঈদের জামা ক্রয় করেছে, তো সে জামাটা পরিধান করে না, কাউকে দেখাতে চায় না। কেন? বলে আমার জামাটা যদি এখন পরিধান করি এটা পুরনো হয়ে যাবে, আমার জামাটা যদি অন্য একজনকে দেখায় তো এটার আকর্ষণ থাকবে না। বলে না, এখন পরিধানও করা যাবে না, দেখানো যাবে না। কেন? বলে আমি ঈদের দিন এটা পরিধান করব, ঈদের দিন নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। এই চরিত্রটাও রসুলের ক্ষেত্রে আসছে। আল্লাহ বলেন না, ইসহাকের বংশে যেহেতু আমি আল্লাহ এত নবী প্রেরণ করেছি, ইসমাইল বলে ইসহাকের বংশে আমি আমার শেষ নবীকে পাঠাবো না, বরং ইসমাইল আলাইহিস সালামের বংশকে আমি আল্লাহ সেভ করেছি শুধু আমার রসুলের খাতিরে। কিন্তু সর্বশেষ নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধরের থেকে আসছে। এজন্য আমাদের রসুলের বাবা ছিলেন দুইজন। কয়জন বলেন? দুইজন। রসুল এভাবে বসে বয়ান করতেছেন, তো একদম গ্রাম্য সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবনে জবিহাই, হে দুইজন জবিহুল্লাহর বেটা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন পরিচয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি দুই জবিহুল্লাহর বেটা। এক হলো আমার বাবা ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে আদেশিত হয়েছিল যে ইসমাইলকে জবাই করা হবে। এই জন্য ইসমাইল এক জবিহুল্লাহ। দুই জবিহুল্লাহ হলো বাবা আব্দুল্লাহ। ওই যে মক্কার জমজমের কূপ হারায় গেছে, কূপ খুঁজে পাওয়া যায় না, তো বলে কি করা যায়, কি করা যায়? আব্দুল মুত্তালিব ছিল, বড় মুত্তাকি ছিল। সে বলে আমার এই যদি জমজমের কূপ চালু হয়ে যায়, আমার সন্তানের মধ্য থেকে একজনকে কোরবানি করে দিব। এখানেও বারবার আব্দুল্লাহর নাম আসছে। এই জন্য আব্দুল্লাহ এক জবিহুল্লাহ, ইসমাইল হলেন আরেক জবিহুল্লাহ। এই জন্য গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে জবিহাই, হে দুই জবিহুল্লাহর বেটা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ইনটেক ছেলে খুঁজো, আমিও আমার রসুলকে দুনিয়াতে পাঠানোর জন্য ইনটেক পরিবার আমি আল্লাহ নির্ধারণ করেছি। তোমার মেয়ে যেখানে যাবে সে জায়গাটা নিরাপদ কিনা এটা তো তুমি দেখো। আমি আল্লাহ এটা দেখেছি। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দোয়া করিয়েছেন, রব্বানা বালাদা হাদা আমিনা, আল্লাহ আপনি মক্কা নগরীকে নিরাপদ করে দেন, শেষ নবী যে আসবে তার জন্য যেন মক্কা নগরী সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোটিপতি বাবা যেরকম তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য নিরাপদ ফ্যামিলি তালাশ করে, নিরাপদ জায়গা দেখে, আল্লাহ তাআলা আমার রসুলের ক্ষেত্রেও দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিষয়টি লক্ষ্য রেখেছেন। দুই নম্বরে, কোটিপতির মেয়ে বিয়ে দেওয়ার আগে যাচাই করেছে ছেলের বংশ পরিচয় কি। আমাদের মধ্যে তো বর্তমানে বংশ নিয়ে অনেক কথা হয়, ও উঁচু বংশের লোক, ও নিচু বংশের লোক। হ্যাঁ ঠিক। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে ছোট কোনো বংশে দেই নাই। তো যদি ছোট বংশে দিতাম তাহলে তোমরা এই কথা বলার সুযোগ পেতে, আরে মুহাম্মদ তুমি তো ছোট বংশের লোক, তুমি তো নিচু বংশের লোক, তুমি আমাদেরকে দাওয়াত কিভাবে দাও? নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রেও উৎকৃষ্টতম যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কুরাইশ বংশে দিয়েছি।
ওই সময়ের মধ্যে কাবা ঘরের দায়িত্ব যে বংশ পালন করত, ওই বংশই হতো সবচেয়ে সম্মানী এবং দামি। রসুলের বংশ কুরাইশ, আব্দুল মুত্তালিব ছিল এই কাবা ঘরের খাদেম। তো এই ক্ষেত্রে রসুলের বংশের দাম অনেক বেশি। এই জন্য সব ক্ষেত্রে রসুলকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ একটি করে সব বিষয় লক্ষ্য রেখে তারপরে আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করছেন। কিন্তু আমরা তো রসুলকেই চিনি না, আমরা রসুলকেই তো চিনি না। আমরা মনে করি হ্যাঁ আল্লাহ একজন রসুল প্রেরণ করেছিলেন, ব্যাস এতটুকু। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আমি আমার রসুলকে কেন প্রেরণ করেছি জানো? আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা, রাসূল আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, হ্যাঁ রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি গোটা মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে সুসংবাদ দাতা হিসেবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। অধিকাংশ মানুষ এটা কি করে না? বুঝে না, উপলব্ধি করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি রসুলকে শুধু তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে তো প্রেরণ করিনি, আমি আমার রসুলকে তোমাদের জন্য সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি, রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্যত্র জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রসুলকে তোমাদের জন্য প্রেরণ করি নাই, হ্যাঁ আমি আমার রসুলকে তোমাদের জন্য প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, পুরো কায়নাতের রহমত হিসাবে। তাফসীরের মধ্যে তো এমনও আসে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে গোটা জাহান, গোটা বিশ্ব আল্লাহ তৈরি করেছে, এই গোটা বিশ্ব আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পেয়ে অস্তিত্ব লাভ করেছে। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, কিছুই ছিল না বলে রসুল যেখানে ধরছেন ওটার অস্তিত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল যেটাতে ধরছেন ওটার অস্তিত্ব ঘটে গেছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আমি আমার রসুলকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার রসুল যেটাকে ধরবে সেটাই রহমত, আমার রসুল যেখানে হাত দিবেন সেটার মধ্যেই বরকত। সুবহানাল্লাহ। যেমন রসুল যখন দিনের দাওয়াত দিতেছেন, একদল কাফের বলে রসুলকে প্রশ্ন করছেন। রসুল বলেন, তো আমার ব্যাগের ভিতরে কি আছে? আরেক বর্ণনায় আসছে, একজন কাফের আসছে, কাফের এসে একটা মৃত গুইসাপ ছিল, মৃত গুইসাপ ছিল। রসুলের সামনে ঢেল দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই গুইসাপকে জীবিত করতে পারো তাহলে আমরা কালেমা গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আল্লাহ রাসূল ডাকছেন, ইয়া আইয়ুহাদ দাম, এই গুইসাপ। ডাক দিতে দেরি, গুইসাপ জীবিত হতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। রসুল শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, গুইসাপ জীবিত হতে দেরি করে নাই। যে মরা গুইসাপ রসুলের ডাক পেয়ে যদি তার ভাগ্য খুলতে পারে, আর আমরা তো সেই রসুলের উম্মত, ওই গুইসাপের জন্য তো রসুল কিয়ামতের ময়দানে সেজদায় পড়বে না, অন্য কোন নবীর উম্মতের জন্য সেজদায় পড়বে না, কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য সেজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য কাঁদবেন, ইয়া রব হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। সাধারণ ডাকের কারণে যদি গুইসাপের ভাগ্য খুলে, আরে আমরা তো উত্তম জাতি, উত্তম আদর্শের মানুষ আমরা, আর আমরা যদি রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের মধ্যে বলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন আমি দুইজন রাসূলের ক্ষেত্রে উসওয়াতুন হাসানা ব্যবহার করেছি। এক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ উসওয়াতুন হাসানা ব্যবহার করেছে। দুই নম্বরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ উসওয়াতুন হাসানা ব্যবহার করেছে। দুইজন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের যে আদর্শ লাগবে, সমাজ চালাতে যে আদর্শ তোমাদের লাগবে, মসজিদ চালাতে যে আদর্শ তোমাদের লাগবে, দেশ চালাতে যে আদর্শ তোমাদের প্রয়োজন আছে, এসব আদর্শ আমি আমার রাসূলের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব আদর্শ কার মধ্যে? রাসূলের মধ্যে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সমাজে উত্তম মানুষ হতে চাও, তাও আদর্শ আমি রাসূলের মধ্যে দিয়েছি। যত আদর্শ তোমার প্রয়োজন আছে সব আদর্শ রাসূলের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন খলিফা হলেন, এক পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে কান্না করে ফেরেশতায়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধ জাহানের বাদশা, আর আপনি বুঝি পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে কান্না করেন? ও খলিফাতুল মুসলিমিন বলেন না আপনার মনে কে কষ্ট দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর ডাক দেয়া বলে, রে ভাই সাহাবীরা শোনো, আমি উমরের যদি পূর্বের পিছনের কথা মনে পড়ে যায় আমি উমরের চোখের পানি ধরে রাখতে পারি না। সাহাবায়ে কেরাম বললেন কেন কেন? বলে আমি উমর একটা সময় ছিলাম রাখাল, বকরি চড়াইতাম, উট চড়ানোর জন্য মাঠে নিয়ে যেতাম। আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি তখন ছিল না, আমি গণনা করতে পারতাম না, আমি শিক্ষিতও ছিলাম না। আমার বাবা উট বকরি গুনে দিত, আমি সেটা গুনে গুনে বাড়িতে নিতে পারতাম না। মাঝে মাঝে এমনও হয়েছে রোদ্রের এত তাপ আমি উমরের মাথা ফেটে যাওয়ার অবস্থা। এ সাহাবীরা শুনো, এমন অবস্থায় আমি ওমর ওই উটের পিছনে গিয়ে একটু ছায়ার মধ্যে বসে গেছি। উট যখন পেশাব করতো আমি উমরের মাথায় পড়তো, উট যখন টয়লেট করতো আমি উমরের মাথায় পড়তো। বাসায় গেলে বাবা রাগারাগি করতো, গালাগালি করতো। আর আমি মুসলমান হওয়ার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে আমার এত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আজকে আমি উমর অর্ধ জাহানের রাজত্বটা পরিচালনা করি। আমি উমর গুনতে পারতাম না, আমার কোনো দাম ছিল না। আমার বাবা আমাকে গালাগালি করত, যে উটের পিছনে গিয়ে আমি বিশ্রাম করতাম, একটু ছায়া নিতাম, ওই উট আমার মাথার মধ্যে পেশাব করতো, টয়লেট করতো, আমি সরাইতেও পারতাম না। আর সেই উমর আজকে আমি অর্ধ জাহানের বাদশা, অর্ধ পৃথিবী আমি রাজত্ব করি শুধু এই রাসূলের আদর্শ মানার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়ে গেছে। এই যে আল্লাহ যে বললেন আমি আমার রাসূলকে উসওয়াতুন হাসানা দিয়েছি, এই রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করো। দেখো রাসূলের আদর্শ গ্রহণ করলে সমাজের মধ্যে কেমন পরিবর্তন আসে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পানি পিপাসা লেগে গেছে, ক্ষুধার্ত অবস্থায়। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, একজন রাখাল সে বকরি চড়াইতেছে মাঠের মধ্যে। উমর ডাক দিয়ে বলেন, ভাই রাখাল, একটু কি বকরির দুধ দহন করে আমাকে দিবে? একটু কি বকরির গোশত খেতে দিবে? রাখাল ডাক দিয়ে বলেন, না না, মালিকের কোনো অনুমতি নাই, মালিক শুধু আমাকে দুধ পান করার অনুমতি দিয়েছে, আমি তোমাকে দুধ দিতে পারবো না। ওমর বলেন, তাহলে আমি একটি বকরি কিনে নেই, আমার কাছে একটা বকরি বিক্রি করো, টাকা দেই তোমাকে। রাখাল বলেন, না, বকরি তো গুনে দিছে আমাকে, এখন যদি আপনার কাছে বিক্রি করি আর মালিক যদি বলে বকরি দিলাম এতগুলা, একটা কম কেন, দুইটা কম কেন, আমি কি জবাব দিব? দেখেন রাখালের জবাব কেমন, আমি কি জবাব দিব আমার মালিকের কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন রাখছে। পরিচয় গোপন রেখে বলেন, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা
যে ওই পাহাড় থেকে একটা বাঘ এসেছিল আর ওই বাঘ এসে একটি বকরি খেয়ে ফেলছে, তাহলে তোমার মালিক আর কিছু বলতে পারবে না, কারণ বাঘ আসলে তো সেখানে কোনো মানুষের ফেরানোর কোনো ক্ষমতা নাই। তো ওই রাখাল ডাক দিয়ে বলেন, আমি আমার মালিকের কাছে গিয়ে এই কথা বলবো? বলে হ্যাঁ। তো ডাক দিয়ে বলেন, মুসাফির, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিলাম, কিন্তু আমার আরেকজন মালিক যে আছে, আমার যে আসমানের উপরে আরেকটা মালিক আছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমার ওই রব কোথায়? আমি এখানে ধোঁকা দিয়ে যদি পার পেয়ে যাই তো আমার ওই মালিক কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে নিজের পরিচয়, যে তুমি চেনো আমাকে? আমি কি কই না, কই আনা খলিফাতুল মুসলিমিন ওমর। যখন এই কথা বলছে রাখালে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ওই দোয়া পড়া শুরু করছে, আল্লাহ কার সামনে বললাম? যে জায়গায় বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। আল্লাহ ফালাইলা তো ফালাইলা, এই উমরের সামনে ফালাইলা, আর কেউ সামনে ফালাইতে পারলা না? যে কথা কইছি আমার আর রক্ষা নাই, আজকে কাঁপতেছে কাঁপতেছে। তো উমর বলেন, কাঁপতেছো কেন? ভয়ে? বলে হ্যাঁ, ভয় না পাওয়ার কি আছে, যে কথা আমি আপনাকে বলছি, আমি যে এখনো দাঁড়ায় আছি এটাই তো অনেক কিছু। তো বলে না, আমি তোমাকে মারবো না, তোমাকে আমার বড় ভালো লাগছে। তোমার মতো মানুষ যদি সমাজের মধ্যে থাকে, সমাজে চুরি হবে না, সমাজের মধ্যে ডাকাতি হবে না, সমাজের মধ্যে আহাজারি হবে না, সমাজের মধ্যে থেকে কোনো ফিতনা সৃষ্টি হতে পারবে না, এই সমাজের মধ্যে থেকে ইসলামের বিপক্ষে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে না। ঠিক না? আজকে আমাদের মধ্যে রাসূলের আদর্শ না থাকার কারণে আমরা সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় মুসলমান অপমানিত, শুধু রাসূলের আদর্শ না মানার কারণে, শুধু রাসূলের আদর্শ না মানার কারণে। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এ দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আমার রাসূলকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আমার রাসূল তোমাদের কাছে সুসংবাদ নিয়ে গিয়েছে। কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, রাসূল অধিকাংশ মানুষ আপনাকে চিনবে না। চিনছিল নি? রাসূলকে চিনছিল? চিনে তো নাই। যদি চিনতো তো তার মারতে পারতো না, ঠিক না? চিনলে মারতে পারতো না। আল্লাহ তাআলা সূরা আ'রাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, কুল, রাসূল আপনি বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আপনি বলেন, কুল, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্নী, নিশ্চয় আমি, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কেন জানো? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু এমনি এমনি প্রেরিত হইনি, বরং আমি রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার রাজত্ব এবং আখিরাতের রাজত্ব। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্বও দিয়েছেন, আখিরাতের রাজত্বও দিয়েছেন। রাসূলকে যেহেতু দুনিয়ার রাজত্ব দিয়েছেন, রাসূল যে দোয়া করতেন সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন। যে দোয়া করতেন সাথে সাথে সেই দোয়া কি করতেন? আল্লাহ কবুল করতেন। এর আগের আয়াতে যে আমি বললাম, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ রাসূল আপনাকে চিনবেই না, অধিকাংশ মানুষ আপনাকে চিনবে না। যদি চিনতো তাহলে রাসূলকে মারতে পারতো না। কথা ঠিক না? কারণ রাসূলকে তো দুনিয়া এবং আখিরাতের রাজত্ব দিয়েই আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। যদি রাসূলকে তারা চিনতো, তায়েফের ময়দানে যখন রাসূলকে আক্রমণ করেছিল, রাসূল কি বলেছিল? যখন ফেরেশতা এসে বলে, রাসূল একবার শুধু অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমি পাহাড় দুই পাশ থেকে এমন জোরে চাপ দেব, পুরো তায়েফবাসীকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহ রাসূল সেদিন কি বলেছিল? হে ফেরেশতারা শোনো, এরা তো আমাকে চিনে নাই, যদি আমি রাসূলকে চিনতো তো আমি রাসূলের গায়ে হাত তুলতো না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, রাসূল অধিকাংশ মানুষই তো আপনাকে চিনবে না, কিন্তু আমি তো আল্লাহ তো আপনাকে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
দুনিয়া এবং আখিরাতের রাজত্ব দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে ওই রসুলকে মানা দরকার আছে কিনা বলেন? দুনিয়াতেও রসুলের বাদশাহী যেরকম ছিল, আখিরাতেও বেশি, আরো আখিরাতে আরো কি বেশি। তাহলে আমি যদি রসুলের আদর্শ মানি, সেই দিন রসুলের শাফাআত আমার অর্জন হবে, সেই দিন রসুলের শাফাআত আমাদের কি হবে? অর্জন হবে। এখন আমরা রসুলের আদর্শ কেন মানবো? কি দরকার আছে রসুলের আদর্শ মানার? আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, তো কাফেররা বলে আমরা তো তোমাকে রাসূল হিসেবেই মনে করি না, রাসূলই মনে করি না। আরে এত মানুষ মক্কার জমিনের মধ্যে, আল্লাহর কাউরেই পেল না, তোমারে রাসূল বানাইছে, তোমাকে রাসূল বানাইছে, আর কাউকে আল্লাহ পায় নাই। তো আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রাসূল নিশ্চয়, রাসূল আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, দুনিয়ার কারো সাক্ষী প্রয়োজন নাই, দুনিয়া থেকে আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিল কারো প্রয়োজন নাই, শুধু আপনি যে রাসূল এটা পরিচয় দেওয়ার জন্য কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যে রাসূল এটা প্রমাণ দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী। যদি সাক্ষী না দিতেন তো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেন না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা এই যে শেষে কা শব্দ ব্যবহার হয়, যে উপস্থিত থাকে। আল্লাহ তাআলা পুরো পৃথিবী সৃষ্টির ১০০০ বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ পড়েন। পুরো পৃথিবী সৃষ্টির ১০০০ বছর আগে আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। আর এই সূরা ইয়াসিনের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূল নিশ্চয় আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন এই আয়াত পড়তেছিলেন, তো আমাদের মনে হয় যে রাসূল আল্লাহ মনে হয় রাসূলের হাতে পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছিলেন, রাসূল আপনাকে আমি রাসূল হিসেবে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আর ওই সর্বশ্রেষ্ঠ মানবের আদর্শ যারা মানবে তারাও শ্রেষ্ঠ, ঠিক না? তারাও শ্রেষ্ঠ কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিলেই কি আর না দিলেই কি, দুনিয়ার কোন মানুষের স্বীকৃতি তো আপনার প্রয়োজন নাই। আপনার আপন মানুষ আপনাকে মজনুন বলে, পাগল বলে, রাসূল হিসেবে স্বীকৃতি দেয় না, রাসূল মনে একটু কষ্ট নেবেন না। আপনি রাসূল হিসেবে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে দলিল দিয়ে বলছেন, যখন আমি তেলাওয়াত করতেছিলাম, মুফাসসিরিনে কেরাম বলেন মনে হয় রাসূল পাশে বসা ছিলেন, আল্লাহ রাসূলের মাথায় হাত দিতেছিলেন, পিঠে হাত বুলাইতেছিলেন, আর বলতেছিলেন, বন্ধু আপনাকে আমি তৈরি করেছি রাসূল হিসেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, এখন এই যে আমরা যে রাসূলের আদর্শ মানবো, এখন আমাদের কথা হলো আল্লাহর সর্বপ্রথম বিধান ছিল আতিউল্লাহ, বান্দা আল্লাহকে অনুসরণ করবে। সর্বপ্রথম বিধান বান্দা আল্লাহকে অনুসরণ করবে। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ আপনাকে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, পরিকল্পনা করা যায় না, তো আল্লাহ আপনাকে মানবো কিভাবে? এটা কঠিন না বলেন? কঠিন কিনা? কঠিন। এই জন্য আল্লাহ সহজ করে দিয়ে পরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে মানা কষ্ট হয়, ঠিক আছে, যাও, আমাকে মানতে হবে না, আমার রাসূলকে মানো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহকে মানতে যেহেতু তোমাদের কষ্ট হয়, তো আমি আল্লাহকে মানার প্রয়োজন না, আমার রাসূলকে মানো। আমার রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এখন কথা হলো মানবো কেন? কেন মানবো? রাসূলের আদর্শ কেন গ্রহণ করব? এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র জায়গার মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো, কেন যেন তোমরা আল্লাহর রহমত পাও। তাহলে আমি রাসূলের আদর্শ মানব, আল্লাহকে অনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, কেন যেন আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। কারণ কিয়ামতের ময়দানটা এমন হবে, সেদিন আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বলেন, গো আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর রাসূল বলেন, না, আমিও পারবো না।
যদি আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাওয়া যাইতো, 500 বছরের আবেগ, 500 বছর আমল করার পরেও হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না। 500 বছরের আবেগ 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছিল, 500 বছর নামাজ পড়েছে, 500 বছর পর্যন্ত আল্লাহর জিকির করেছে। 500 বছরের আবেগ কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, এবার আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা শোনো, এই বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের মাধ্যমে জান্নাতে পাঠিয়ে দিলাম। এটা পরে করুন, ঈশার নামাজ পড়ে করুন নি, এটা ঈশার নামাজ পড়ে করে দিমুনি পরে। আসো এখন তো বলবে ঈশার পরে বসবে। ওই বনি ইসরাইলের 500 বছরের আবেদ, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। রাসূল বলেন সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমার এই 500 বছরের আবেদকে আমি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করাও। তো এই বান্দা বলবেন, আল্লাহ আপনার রহমতে যদি জান্নাতে যাওয়া লাগে তো আমি আমল করলাম কেন? আমার 500 বছরের ইবাদত কোথায়? আল্লাহ তাআলা আবারও বলবেন, ফেরেশতা যাও, আমার এই বান্দাকে আমি আল্লাহর দয়া এবং মায়ায় জান্নাতে ঢুকিয়ে দাও। ওই বান্দা আবার বলবে, আল্লাহ আপনার রহমতেই যদি আমার জান্নাতে যাওয়া লাগে, 500 বছর আপনার ইবাদত কেন করেছি? তো আমার 500 বছরের ইবাদত কি কাজে লাগলো? এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাও? তো বান্দা বলবেন, আল্লাহ হ্যাঁ আমি হিসাবের মাধ্যমে জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে আসো হিসাব মিলাই। হিসাব মিলাও, ইবাদত কত বছর করেছো? বলে 500 বছর। ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের দিকে নিয়ে যাও, তো এমন গরমের তাপে গলা শুকিয়ে যাবে, পানির পিপাসার জন্য বান্দা কাঁদতে থাকবে। তো দেখবে সামনে একজন ফেরেশতা পানির পেয়ালা নিয়ে হাঁটতেছে। ওই ব্যক্তি এবার ডাক দিয়ে বলবেন, আমাকে 1 গ্লাস পানি পান করাও, আমার বড় পিপাসা লেগেছে। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আবেদ যদি 1 গ্লাস পানি পান করতে চাও 500 বছরের ইবাদত দেয়া লাগবে। এবার ওই বান্দা বলবেন, মনে মনে চিন্তা করবে, আরে 500 বছরের ইবাদত দিয়ে দিলে তো আমার কিছুই থাকবে না, আবার যদি 500 বছরের ইবাদত না দিতে পারি আমি তো পানিও খেতে পারবো না, পানির জন্য তো আমি এমনিতেই মরে যাব। এবার ওই বান্দা সিদ্ধান্ত নিয়ে বলবেন, হ্যাঁ আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করতে চাই। এবার বান্দা 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা আসো, এবার তোমার সাথে আমি আল্লাহ হিসাব মিলাই। এবার আল্লাহ তাআলা বলবেন, 500 বছরের ইবাদতের খাতা তোমার কোথায়? বলে আল্লাহ সেটা দিয়ে তো পানি খেয়ে ফেলছি। বলে তাহলে বলো 500 বছর যে আমি আল্লাহর গোলামি তুমি করলে, 500 বছর হায়াত তুমি আল্লাহ পেয়েছিলে, তোমাকে আমি 500 বছর যে হায়াত দিয়েছিলাম, নদীর মধ্যে নোনা পানির মধ্যে আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছিলাম, কত গ্লাসের পর গ্লাস পানি পান করেছো। আজকে যদি 500 বছরের আমল যদি 1 গ্লাস পানির মূল্য হয়, তো তুমি দুনিয়াতে কোটি কোটি গ্লাস পানি পান করেছো, সেই পানির মূল্য আজকে তুমি কি দিয়ে দিবা বলো? সেই পানির বিনিময় কি দিয়ে দিবা তুমি? তো বান্দা বলবেন, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে পাকা পাকা ফল খাওয়াইছি, ফলের হিসাব দাও। আমি যে অক্সিজেনের ব্যবস্থা করেছি সেটার হিসাব আমাকে দাও। সূর্যের আলো গ্রহণ করেছো সেটার হিসাব দাও। চাঁদের আলো গ্রহণ করেছো সেটার হিসাব দাও। এত খানা এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, এর নিয়ামত আজকে কে দিবে বান্দা তুমি বলো? এবার বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার আমলনামার দিকে তাকায় দেখি আমার আমলনামায় কোনো নেক নাই, এখন আপনার রহমত ব্যতীত আমি বান্দা জান্নাতে যেতে পারবো না। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা যাও যাও, আমার দয়ায় এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। 500 বছর ইবাদত করার পরেও রহমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে এই যে আমরা যে রাসূলের আদর্শ মানবো, আল্লাহকে অনুসরণ করব, কেন? বলে আল্লাহর রহমত পাওয়ার আশায়। আল্লাহর রহমত পাওয়ার আশায়। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কেন করব? লাআল্লাকুম তুরহামুন, যেন আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হই। আল্লাহর রহমত পেলে কি হবে? আল্লাহ যাদেরকে রহমতের ধারায় জান্নাতে দিবেন তাদের কোনো হিসাবই নাই। আল্লাহ যাদের রহমত করবেন তাদের কোনো কি নাই? হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
হাদিসের মধ্যে বলেন, এখন আমি রসুলকে মানতে গেলে তোমাদের কয়েকটি জিনিসের চাইতে বেশি মহব্বত করতে হবে। দুনিয়া সবার সাথে আমি রসুলের ভালোবাসাকে কি করা যাবে না, একত্র করা যাবে না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না, আকুনা আহাব্বা ইলাই, সবচেয়ে আমার রবের ভালোবাসা তোমার মধ্যে না আসবে। কাদের থেকে? কাদের থেকে? মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবার থেকে। সবার থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং রাসূলকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। পরিপূর্ণ কি হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে এসে বললেন, রাসূল আমি আপনারে বড় ভালোবাসি। রাসূল আমি আপনারে বড় ভালোবাসি। রাসূল বলেন, কতটুকু ভালোবাসো? কয় আমার পরে আল্লাহ, তারপরে আমি, তারপরে আপনাকে ভালোবাসি, তারপরে আমার পরিবারকে। রাসূল বলেন, ওমর এই যে লাফাইতেছো যে রাসূল আপনাকে ভালোবাসি, ভালোবাসা তো হয় নাই, এখনো ভালোবাসা পূর্ণতা পায় নাই। কেন? তখন ভালোবাসা পূর্ণতা পাবে ওমর যখন সবচেয়ে আল্লাহকে বেশি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি হবে এবং আমি রাসূলের প্রতি ভালোবাসা বেশি, তারপরে দুনিয়ার সব সম্পর্কের সাথে ভালোবাসা, তখনই তো তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। তার আগে খাঁটি মুসলমান কি হওয়া যাবে না, সম্ভব না। এখন যদি মিলাই তো দেখেন যে মানুষ আল্লাহকে কতটা ভালোবাসে আর নিজেকে কতটা ভালোবাসে, রাসূলকে কতটা ভালোবাসে আর নিজের ফ্যামিলিকে কতটা ভালোবাসে। যদি সবার চাইতে রাসূলের ভালোবাসা বেশি হইতো, আল্লাহর ভালোবাসা বেশি হইতো, ইমামের একা নামাজ পড়া লাগতো না। কথা কোন ঠিক না? ইমামের একা নামাজ পড়ার প্রয়োজন হইতো না। তাহলে বোঝা গেল আমরা মুখে মুখে বলি যে রাসূলকে ভালোবাসি, জবানের মধ্যে বলি রাসূলকে ভালোবাসি, সব ক্ষেত্রে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে আমরা রাসূলকে কখনো অনুসরণ করি না। ঠিক না? আদর্শ মানার ক্ষেত্রে আমরা সবাই অবহেলা করি, আদর্শ মানতেই রাজি না, কিন্তু মুখে মুখে রাসূলের খুব মহব্বত, খুব ভালোবাসা। এই ভালোবাসা আবু জাহেলও দেখাইছে, ছোটবেলায় দেখায় নাই? যদি না দেখাই তো দাসী কেন আজাদ করবে? ছোটবেলায় রাসূলকে যদি কাফেররা ভালো না বাসতো, এত মহব্বত না করতো, আর তো রাসূলের উপাধি আল আমিন কেন আসলো? তাহলে বোঝা গেল মানুষ যখন শুধু মুখে মুখে ভালোবাসা প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। যখন দিল থেকে রাসূলের আদর্শ মানবে, দিল থেকে আল্লাহকে ভালোবাসবে, তখনই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তখন আযান দিতে দেরি, বান্দা মসজিদে আসতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে আমাদের জবানের মধ্যে শুধু মুখে মুখে ভালোবাসা বললে ভালোবাসা কি না হয় না, সেটা আমার দেহের সাথে ফিট করতে হবে। দেহের সাথে কি করতে হবে? ফিট করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, যারা আমি আল্লাহর রহমত পেতে চাই, তারা যেন, রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলকে অনুকরণ করে। যদি আপনি রাসূলের আদর্শ তারা মানে, আপনি রাসূলকে যদি তারা ভালোবাসে, তাহলে দুনিয়ার আজ যত ভালোবাসা আছে সব ভালোবাসার চাইতে যদি রাসূল আপনাকে বেশি ভালোবাসে, তাহলে সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আপনাকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ।
শুধু ভালোবাসবো এখানে শেষ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব, সব মাফ করে দিব। রাসূল বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় রাসূল তাদেরকে বলেন ফাত্তাবিউনি, রাসূল তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ maaf করে দেব, কারণ আমি তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রাসূলের আদর্শ মানার মধ্যে সবকিছু, ঠিক কিনা বলেন? 10 মিনিট আগে সিগন্যাল দিয়েছি। তাহলে রাসূলের আদর্শ মানার মধ্যে সবকিছু। রাসূলের আদর্শ আল্লাহর অনুকরণ কখন কেন করব? আল্লাহর রহমত পাওয়ার আশায়। কেন করব বলেন? আল্লাহর রহমত পাওয়ার আশায়। দলিল এখান থেকে আমরা পেলাম সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, রাসূল তাদেরকে বলেন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ করে। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা কি গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। কেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তো গফুরুর রহিম, maaf করার জন্য তো আমি আল্লাহ বসে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের আদর্শ মানার মধ্যে সব কল্যাণ রয়েছে, রাসূলের আদর্শ মানার মধ্যে আল্লাহর সফলতা রয়েছে। যে ব্যক্তি রাসূলের আদর্শ মানবে, যে ব্যক্তি রাসূলের অনুকরণ করবে, তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও বড় সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি দুনিয়ার জমিনে সব মানুষকে বলে দেন তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলের অনুকরণ করে। দেখেন রাসূল আমাদের জন্য কত বড় আদর্শ, কত বড় রহমত। ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা 3টি বড় নিয়ামত, 3টি বড় রহমত আমাদের জন্য দিয়েছেন, তার মধ্যে একটা হলেন আমাদের রাসূল। এই জন্য রাসূল হলেন সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামতের কদর আমাদের করতে হবে। রাসূলের যত সুন্নাহগুলো আছে আমাদের মানতে হবে, রাসূলের যত হুকুম আছে আমাদের মানতে হবে। আজকে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছেন, সেই কষ্ট তো আমরা কেউ দেখিনি বিধায় আমরা উপলব্ধিও করতে পারি না। তায়েফের ময়দানের কথা যদি আমরা দেখি, ওই যে আল্লাহ যে বললেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, রাসূল অধিকাংশ মানুষ আপনাকে চিনবে না, অধিকাংশ মানুষ আপনাকে চিনতেই পারবে না। অথচ আমি আল্লাহ তো আপনাকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। শুধু রাসূল হিসেবে প্রেরণ করিনি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, আমি আল্লাহ তো আমার রাসূলকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছিলাম। আর এই রাসূল যখন সুসংবাদ পৌঁছেছিল নিজের কওমের কাছে, নিজের কওম সে সুসংবাদ গ্রহণ করতে পারে নাই, তারা রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে তারা আঘাত করেছে। যখন নিজের বংশধর রাসূলকে চিনতে পারে নাই, তখন আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে যখন বের হয়ে গেল তায়েফে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন রাসূল দাওয়াত দিতেছেন, ওই তায়েফের যে বড় বড় কাফের গুলো ছিল তারা ডাক দিয়ে বলে মক্কার পাগল আসছে, পাথর মেরে দূর করে দাও। আল্লাহ রাসূল মনের মধ্যে কষ্ট নিয়ে যখন তায়েফ থেকে বের হয়ে চলে আসতেছিল, এমন অবস্থায় আল্লাহ তাআলা বলেন ওই তায়েফের কাফের গুলো আল্লাহ রাসূলকে মারার জন্য দুই পাশ থেকে যুবকদেরকে দাঁড়া করিয়ে দিয়েছে। ওই যুবকদের এক একজনের হাতের মধ্যে পাথর। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, সাথে হলো পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন হেঁটে হেঁটে তায়েফ থেকে বের হয়ে আসতেছিল, ওই তায়েফের যুবক কাফের গুলা রাস্তার চারপাশে দাঁড়িয়ে গেছে রাসূলকে আঘাত করার জন্য। ওই যুবকগুলো রাসূলের উপর একের পর এক পাথর মারতেছে আর ডাক দিয়ে বলে মক্কার পাগল আসছে, তায়েফ থেকে বের করে দাও। আল্লাহ রাসূলের উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে বলে রাসূলের চামড়াগুলো ফেটে ফেটে রক্ত মুবারক দিয়ে জুতা পর্যন্ত আটকে গেছে। এমন অবস্থায় আল্লাহ রাসূলের এমন কঠিন মুহূর্ত
আল্লাহ রসুল এক পর্যায়ে জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই তায়েফের বেঈমানগুলো রসুলের দুই হাত ধরে আবার দাঁড়া করিয়ে আবার রসুলের উপর আঘাত করতেছিল। আল্লাহ রসুল আবার যখন বেহুশ হয়ে গেছে, আবার রসুলকে হুশ করে আবার রসুলকে মারতেছে। এমন অবস্থা দেখে এক বুড়ি ডাক দিয়ে বলে, খবরদার, আমার জমিনের মধ্যে এই ব্যক্তিকে আর একটাও আঘাত করতে পারবি না। আল্লাহ রসুল যখন এই অবস্থায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে যখন বের হয়ে আসতেছিল, এমন তো অবস্থায় আল্লাহ রসুলের অবস্থা এমন, রসুল ভালোভাবে হাঁটতেও পারতো না। আল্লাহ রসুল এক পাহাড়ের নিচে এসে বসেছে। পাহাড়ের ফেরেশতারা রসুলের কাছে এসে ডাক দেয়, বলে, আল্লাহ রসুল, আপনার বুঝি অনেক কষ্ট হইতেছে গো নবী। ও নবী, আপনি একটা বার শুধু আমাদেরকে হুকুম করেন, আমরা তায়েফের যত ফেরেশতা আছি, পাহাড়ের যে রক্ষক ফেরেশতা আছি, আমরা দুই পাশ থেকে এমন জোরে পাথর দিয়ে চাপ দিব, পুরো তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবো। তায়েফবাসীর কোনো অস্তিত্ব আমরা ফেরেশতারা রাখবো না। রসুল, আপনি শুধু একটা বার অনুমতি দেন, একটা বার রসুল আপনি অনুমতি দেন। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, ফেরেশতারা শোনো, আজকে যদি তুমি এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, আমি এই দিনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? আজকে তায়েফের যুবকগুলো আমাকে মেরেছে কারণ আমি রসুলকে তারা চিনতে পারে নাই, আমি রসুলকে তারা অনুভব করতে পারে নাই, আমি রসুলকে তারা চিনতে পারে নাই। এই জন্য ফেরেশতারা শোনো, এই একটা মানুষকেও হত্যা করা যাবে না। আজকে তারা যদি আমি নবীকে চিনতো, হয়তোবা এভাবে আঘাত করতে পারতো না। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। রসুল, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। রসুল, দুনিয়ার মানুষ আপনাকে চিনতে পারে নাই, আপনাকে চিনতেও পারবে না। এই জন্য রসুলের উপর এত আঘাত তারা করেছিল। রসুল যখন নামাজে দাঁড়ায়া যাইতো, ওই উটের নাড়ি ভুঁড়িগুলো রসুলের উপরে ফেলে দিত। রসুল যখন নামাজে দাঁড়ায়া যাইতো, কাফের গুলো কাপড় দিয়ে রসুলের গলার মধ্যে পেঁচিয়ে টান দিয়ে জিহ্বা মুবারক বের করে ফেলতো। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, ফেরেশতারা শোনো, আজকে যদি এই মানুষগুলো আমি রসুলকে চিনতো, তাহলে হয়তো আমি রসুলের গায়ে এরা আঘাত করতো না। আজকে আমি রসুলকে না চেনার কারণে এরা আমার উপর আঘাত করতেছে। এই জন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের মানতে হবে। রসুলের আদর্শ যারা মানতে পারবে, তাদের দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখেরাতেও আল্লাহ সম্মান বাড়াবে। এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য সুসংবাদদাতা হিসেবে আসছেন। যদি রসুলকে মেনে রসুলের আদর্শ মানতে পারি, আমাদের জন্য ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যদি রসুলের আদর্শ মানতে না পারি, আমাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। এ বান্দা, জানো জাহান্নামের আগুন কত ভয়ানক। জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান করে বলেন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে বলেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়া করাবে, ও রাসূল, ওই দিন বুঝি আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা শুনো, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ তাআলার হুকুম হয়ে যাবে, রে সূর্য, আমি আল্লাহ এত নিয়ামত বান্দাকে দান করেছিলাম, আমি আল্লাহ এত নিয়ামত বান্দাকে ভক্ষণ করার সুযোগ দিয়েছিলাম, আমার বান্দা এত নিয়ামত আমার ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে মানে নাই,
আমার রাসূলের আনুগত্য করে নাই। হে সূর্য, সূর্য তুই বান্দার মাথার আধা হাত উপরে চলে যা। ওই সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, ওই বান্দাগুলো আসমানের দিকে তাকাবে। আল্লাহ রাসূল বলেন, আসমানের দিকে যে তাকাবেন, একটা না 50,000 বছর, 50,000 বছরের মধ্যে বান্দা এদিক সেদিক তাকানোর সুযোগও পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, ওই হাসরের ময়দান কি এতই ভয়ানক হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আয়েশা শোনো, হাসরের ময়দান আরো বেশি ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানের ভয়ঙ্কর ঘটনা কি তুমি আরো জানতে চাও নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, হাসরের ময়দানের ভয়ঙ্করতা কি আরো বেশি নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে আয়েশা, হাসরের ময়দান হবে বড় কঠিন, হাসরের ময়দান হবে বড় কঠিন। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঈসা নবীর কাছে যাবে, বলবে নাফসি নাফসি। আদম নবী বলে নাফসি নাফসি। সব নবীরা বলবে আমরা পারবো না, আমরা পারবো না। এবার সব বান্দাগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা মন দিয়ে শুনো, ওই দিন মুসা আলাইহিস সালাম এত জলিল কদর একজন নবী, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত ওই হাসরের ময়দানে জমিনের মধ্যে বসে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহ, আজকে দিনে আমি আমার মাকেও চাই না, আমি আমার বাবাকেও চাই না, আজকে আমি হাসরের ময়দানে আমার ভাইকেও চাই না গো আল্লাহ। আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহ, আমি মুসাকে বাঁচান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, আয়েশা, আরো ভয়ানক ঘটনা কি জানতে চাও নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, আরো বুঝি ভয়ানক হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন ওয়াজিয়া বিজাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, সেই দিন সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠাস করে জমিনের মধ্যে বসে পড়বে আর বলবে, আল্লাহ, আজকের দিনে আমি কারোর জন্য সুপারিশ করব না, আজকে আল্লাহ শুধু আপনি আমি জিবরাইলকে বাঁচান। জিবরাইলের মতো ফেরেশতা সেদিন কান্না করবে, এত জলিল কদর নবীরা সেদিন কান্না করবে। হঠাৎ করে দেখবে এক পাশ থেকে একটা আওয়াজ, মধুর আওয়াজ ভেসে আসতেছে। সব মানুষগুলো তাকায়া থাকবে, এই মধুর আওয়াজ কার? সব নবীরা অবাক হয়ে যাবে, এত সুন্দর কণ্ঠে কে কান্না করতেছিল? সব মানুষগুলো চলে যাবে, সেখানে গিয়েও দেখবে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে থাকবে। সেজদার মধ্যে পড়ে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে বলবে, রব্বি হাবলি, ও আল্লাহ, আজকে আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। আজকে আমার ফাতেমাকেও আমি চাইবো না, আমার দুইজন নাতি হাসান হোসাইনকেও আমি চাইবো না, আমার আব্বা আম্মাকেও আমি চাইবো না। আল্লাহ, আমার একটাই চাও, আমার উম্মত গুলোকে তুমি বাঁচাও। ওই দিনও এত ভয়ানক সময়ে আল্লাহ রাসূল আমাদেরকে ভুলবেন না, সেদিনও রাসূল আমাদের জন্য কান্না করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যেন আল্লাহর রহমত প্রাপ্তদের বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হতে পারো। শুধু দুনিয়াতে রহমত দিব এটাই নয়, এই যে লাআল্লাকুম তুরহামুন, কিয়ামতের ময়দানে যেদিন বান্দা তুমি বিপদে পড়ে যাবে, সেই দিনও আমি আল্লাহ তোমাদেরকে রহমত দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন, সেদিনও আমি আল্লাহ রহমত দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, রাসূল, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করছি। রাসূল, আপনি বলেন, দুনিয়াতেও তো আমি রাসূল আপনাদের জন্য সবার জন্য আদর্শনীয়, কিন্তু কিয়ামতের ময়দানেও যখন সব ধরা পড়ে যাবে, রাসূল আপনার উম্মতকে বলেন, কোন নবীকে সেদিন সুপারিশ করার সুযোগ দিব না, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ সুপারিশ দিব। আপনি রাসূলকে
সুপারিশ করার সওয়াব অধিকার আমি আল্লাহ সেদিন দিব, কোন নবীকে আমি দিব না, শুধু আপনার উম্মতকে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আপনি বলেন আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। রাসূল দুনিয়াতেও আমাদের জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য কি হবেন? রহমত হবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বান্দা শুধু দুনিয়ার জন্য আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করি নাই, হাসরের ময়দানে যেদিন তোমরা আটকা পড়ে যাবে সেদিনের জন্য আমি আল্লাহ রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের আনুগত্য করা, অনুসরণ করার দরকার আছে না নাই বলেন? আছে। দুনিয়ার হায়াত তো অল্প। এই যে গতকালকে তো চলে গেল, হ্যাঁ গতকালকে তো চলে গেছে, মোটামুটি বাসতলের মধ্যে 4-5 জন গতকালকে মারা গেছে। এখন আপনি আমি আছি, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই যে এখানে বসছি, এখান থেকে জীবিত বের হতে পারবো, কোনো গ্যারান্টি আছে? এই যে এত সুন্দর আজকের আয়োজন, এখনো যদি আমরা বাহিরে ঘোরাঘুরি করি, এত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসতেছেন, তারা যদি এসে দেখে যে মাহফিল প্যান্ডেল খালি, তো মান সম্মান আমাদের থাকবে? থাকবে না। এই জন্য এটা হলো রহমত পাওয়ার একটা জায়গা, এখানে রহমত পাওয়ার জায়গা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় যারা মুমিন, কোরআনের আওয়াজ শুনলে তারা বাহিরে থাকতে পারে না। কথা কন না কেন? যারা মুমিন, কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে আসতে দিলে তারা বাহিরে ঘোরাঘুরি করতে পারে না। যারা খাঁটি মুমিন, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান কানে যাওয়ার পর্যন্ত, আজান কানে যাওয়ার পরেও কোন মুমিন মুসলমান দোকানের মধ্যে বসে থাকতে পারে না, বাজারের মধ্যে বসে থাকতে পারে না, রাস্তাঘাটের মধ্যে ঘোরাঘুরি করতে পারে না। মুমিন তো তারা আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখেন, শেষ একটা কথা মনে রাখেন, আজান দেওয়ার পরেও যে ঈমান দোকান থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, রাস্তা থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, আপনার ঘর থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, এতটুকু শিওর হয়ে থাকেন এই ঈমান কোনদিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে না, কোনদিন পারবে না। যদি জান্নাতে যেতে চান, নামাজ পড়তে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কথা বলেন না কেন?